আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। এমডি নিয়ামুল হক জাভেদ। আজকে ভিডিওটি হচ্ছে যে গ্যান্ডারি। এটা অনেকে গ্যান্ডারি নামে পরিচিত, অনেকের কাছে এটা আখ নামে পরিচিত। আমরা গ্যান্ডারিও চিনি, আখও চিনি। চাঁদপুরের বাসা। আজকে আমি আর আমার সহপাঠী চলে আসলাম পদ্মা ব্রিজ পার হয়ে শরীয়তপুর এলাকাতে গ্যান্ডারি খাওয়ার জন্য। আসলে গ্যান্ডারি তো রাস্তার পাশেও বিক্রি করে, ওইখান থেকে খাওয়া যায়। এমনকি রসও বিক্রি করে, তাও খাওয়া যায়। কিন্তু নিজের হাতে গ্যান্ডারি জমি থেকে পেরে খাওয়াটা অন্যরকম একটা ইন্টারেস্ট। হয়তো যারা এরকম ইন্টারেস্ট উপভোগ করেছে তারাই বুঝতে পারে যে কতটা মজার, আনন্দের। সবচেয়ে বড় কথা এটা আনন্দের। এটা যে নিজের হাতে পেরে খাওয়াটা, এটা অন্যরকম একটা আনন্দ বিষয়। তাই গাজীপুর টঙ্গী থেকে আমি এবং আমার সহপাঠী চলে আসছি এখানে গ্যান্ডারি খাওয়ার জন্য। যে জমি থেকে পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে এসেছিলাম, পদ্মা সেতু দেখলাম, দেখার পরে শরীয়তপুর এলাকাতে আসলাম যে জমি থেকে নিজে হাতে পেরে গ্যান্ডারি খাবো। সেই জন্য জমির মালিক সাথে নিয়ে, জমির মালিক যে সাথে, ওর ছেলের নাম হচ্ছে আরাফাত। ব্যবহার মাসাল্লাহ ভালো। সে তাকে যেভাবে বলছে সেভাবেই বলছে যে ভাই আপনি যেটা মনে চায় সেটা আপনি খুঁজে, বড় যেটা আপনি যেটা পছন্দ সেটা আপনি খুঁজে বের করে আপনি আপনার ইচ্ছা মতন খেতে পারেন, সমস্যা নাই। তো গ্যান্ডারির দামটা কত হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেটা আমি বললাম না যে এত মোটা এত বড় গ্যান্ডারি পিস কত টাকা হতে পারে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই অনেক মোটা গ্যান্ডারি, তার যে ধারালো অস্ত্র দিয়ে আমি পাচ্ছিলাম না কাটার জন্য, কিন্তু অনেক মোটা, মানে অনেক বড়। সেই জন্য এটাই আমি পছন্দ করলাম। অনেক আছে যে কোনটা থুয়ে কোনটা কাটবো, সেই জন্য আমি এটা নিলাম পছন্দের মতন। যে নিজের হাতে সব কিছু করলাম, একটা নিলাম। তারপরে এলো আমার সহপাঠী যে আছে, ওকে জিজ্ঞাসা করলাম যে একটা হবে কি না। আসলে সে বলছে যে একটাই হবে, কিন্তু শখ করে আইসি জমিতে। আমার কাছে মানে মনে হয়েছে যে আসলেই অনেকগুলা খেতে পারবো। কিন্তু আসলে যে একটা খাওয়ার পরে আরেকটা যে খেতে পারবো তাও আমরা পারি নাই। অবশ্যই ভিডিও মানে মাধ্যমে আপনারা জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিও যদি অবশ্যই দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ঘটনা কী হয়েছিল আমাদের সাথে আজকে এই ঘটনাটা। তারপরে আমার গারামির ঠেলায় আমি আরেকটা নিলাম খুঁজে। সহপাঠীকে বললাম যে লাল চা নেব নাকি ইয়া করব। তারপর যে দোকান মানে ইয়ার মালিক, জমির মালিক, সে বলল যে ভাইয়া লাল একটা নেন, লালগুলা একটু মিষ্টি ভালো। তা ওর কথা মতন লাল খুঁজতে বেরিয়ে গেলাম আবার। লাল খুঁজতে আসি, এই যে লাল সামনে একটা পাইলাম, যে এইটাই। ও বলতেছে এইটা নেন ভাই, মিষ্টি হবে। জমির যে মালিক, না ওর পছন্দ না। আমি আমার পছন্দের কাঠ মডেল হচ্ছে বড় কথা, যে আমি আবার অন্যের কথা একটু কম শুনি, নিজে গারামিটা একটু বেশি করি। এটা অবশ্যই অনেকের আবার বদ অভ্যাস, অথবা অনেকে আবার পছন্দ করতে পারে, অনেকে আবার পছন্দ না করতে পারে। সেই জন্য আমি আমার মতন একটা পছন্দ করি, কেটে ফেললাম। যে এটাও মাসাল্লাহ অনেক বড়। ওদের জমিতে মাসাল্লাহ অনেকগুলা হয়েছে ওই এলাকাতে। আমি এই জমিটাই পছন্দ হয়েছে। অনেকই জমি আছে, কিন্তু এটা বিশাল একটা জমি আর অনেক ভালো ফলন হয়েছে, সেজন্য এখানে এসেছিলাম। কিন্তু এর মাঝে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জানাই, মহান আল্লাহ তালার কাছে, যে আল্লাহ তালা একটা গাছের মধ্যে এভাবে একটা রহমত মানে দিয়েছে, যে কত সুন্দর মিষ্টি, মানে একটা শরবত, যেটা আল্লাহ তালা আসলে কুদরতি। অনেক আল্লাহর তুলনা কোনো মানে ইয়া করা যায় না। যে আল্লাহ তালা যে কতটা আমাদের জন্য নিয়ামত দিতে পারে সেটা একটা প্রমাণ। দেখুন এই এই গ্যান্ডারির ভিতরে কত রস, মিষ্টি, চিনির থেকে মিষ্টি লাগে যদি ভালো গ্যান্ডারি হয়। তারপরে নিজের হাতেই এটা আমি অনেক সাইজ করলাম, যে দোকান যেভাবে বিক্রি করে সাইজ করি ওই চেষ্টা করলাম সাইজ করার জন্য। তো সময় আর বেশি দেরি না করে আমি টুকরো টুকরো করে ফেলতেছি। কিন্তু যেহেতু আমি আর আমার সহপাঠী খাবো, একটু বড় বড় টুকরাগুলো করতেছি, যেহেতু মোটর সাইকেল দিয়ে যাবো, এই জন্য একটা ইয়ারে তিনটা টুকরো করেছি। কিন্তু আসলে বিশাল বড় বড় তিনটা টুকরা, প্রায় 3 ফিট হবে, 3 ফিট 4 ফিট এরকমও হবে। তারপরে এগুলা দুইটা গ্যান্ডারিকে আমি 6 পিস করলাম। 6 পিস কেটে নিজেই হাতে এগুলা এখন নিয়ে যাব, যে জমি থেকে বেরিয়ে যাব। অনেক রোদ উঠছে আজকে জমিতে, মানে বাংলাদেশে অনেক রোদ, তাপমাত্রা প্রায় 28-29 এরকম। তো চলে আসলাম আমি আমার
গন্তব্যস্থলে বাইকের জায়গায়। আমি এখন এখানে বসে বসে খাবো। এখন শুরু করব যে খাওয়া। মোটা দেখে আমি নিজেই অবাক যে কীভাবে চলবো, কোন দিক দিয়ে শুরু করব। যখন আমরা দুইজনে খেতে পারতেছিলাম না, দুইজনে দুইটা খাইয়ে আমাদের পেট ভরপুর হয়ে গেছিলো। তারপরে একটা দোকানের সামনে যা সবাইকে দিয়ে বসে সবাইকে নিয়ে আমরা খাইলাম। এটা আমার সহপাঠী।